প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজিল্যান্ড 24। তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সামনে তৃতীয় ধাপের ষষ্ঠ শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। তার আগে সবাইকে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাও। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম সম্পর্কে আমি একটু আগে বলি, অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে কভার পেজ এখানে তত্ত্বাবধায়ক শিক্ষক তোমার নাম দিবা, প্রণয়নকারী অর্থাৎ তুমি নাম, তোমার নিজের নাম, রোল, শাখা, শ্রেণী, তোমার শ্রেণী, আর তত্ত্বাবধায়ক মন্তব্য এখানে উত্তম, অতি উত্তম, অগ্রগতি, প্রয়োজন, ভালো, এগুলো আসলে শিক্ষক মূল্যায়ন করে তোমাদের করবে এবং তত্ত্বাবধায়কের স্বাক্ষর এখানে থাকবে। শিরোনাম সংখ্যা এবং অনুপাত, যেহেতু প্রথমটা তোমাদের সংখ্যা এবং অনুপাতের উপরে দেওয়া হয়েছে। দেখো, আমি প্রশ্নটা এখানে দিয়ে দিয়েছি। অ্যাসাইনমেন্টের ক্রম, নির্ধারিত কাজ হচ্ছে 1, অধ্যায় এবং বিষয়বস্তুর নাম। প্রথম অধ্যায়, 1 বোঝা স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন, 2 দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন, 3 মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিতকরণ, 4 সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ, 5 লসাগু এবং গসাগু নির্ণয়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দেখো 1 নম্বর অনুপাতের ধারণা, বিভিন্ন প্রকার অনুপাত, সরল অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, 3 অনুপাত ও শতকরা হিসাব, 4 অনুপাতকে শতকরায় এবং শতকরায় অনুপাতে প্রকাশ। এখানে নির্দিষ্টকৃত কাজ, অ্যাসাইনমেন্ট, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, অন্যান্য কর্মপত্র এখানে আমি দিয়ে দিয়েছি। 1 নম্বর প্রশ্নটা দেখো, 12, 15, 20, 35 4টি সংখ্যা। এখানে ক বছর সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। খ 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যার উপরে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। গ 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। 2 নম্বর প্রশ্নটি, 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 1 মিটার কালো, 5 সমস্ত 25 4 মিটার লাল এবং 8 সমস্ত 10 3 মিটার হলুদ রং করা হলো। এখানে ক বলছে সরল করো। 7 সমস্ত 2 1 বিয়োগ 7 4 8 7। খ বলছে বাঁশটির কত অংশ রং করা হয়েছে। গ বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। 3 দুইটি কম্পিউটার দামের অনুপাত 3:2। প্রথমটির দাম 55,000 টাকা হলে ক উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। খ দ্বিতীয় কম্পিউটারটির দাম কত। গ দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুইটি দামের অনুপাত কত। এখানে মূল্যায়ন নির্দেশক দিয়ে দিয়েছে, ভাজ্য এর সাথে ভাগফল ও ভাগশেষের সম্পর্ক নির্ণয় করে সমস্যা সমাধান করতে পারা। 2 সাধারণ ভগ্নাংশ ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারা। 3 অনুপাতের ধারণা ব্যাখ্যা করতে পারা। দেখো, আমি অঙ্কগুলো করে দিয়েছি। এখানে দেখো 1-এর ক তোমরা দেখো, 12, 15, 20, 35 এর লসাগু নির্ণয়। আমরা এগুলোকে প্রথমে 2 দিয়ে লসাগু করছি, তারপর আবার 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 5 দিয়ে, হ্যাঁ, শেষে 7। তাহলে আমরা নির্ণয় লসাগুটা গুণ করলাম। দেখো 2 2 3 5 7, 2 2 3 5 7, 3টায় গুণ করে হলো 420। খ দেখো, ক হতে পারে সংখ্যাগুলোর লসাগু আমরা পেয়েছি 420। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 5 অঙ্কের যদি ক্ষুদ্রতম বলছে, প্রথমটা 1, 4টা 0, এবং তাহলে 10,000কে আমরা 420 দিয়ে ভাগ করলে, প্রথমে 2 দিয়ে ভাগ করলে দেখো 840 হয়। এখানে 16 এবং 2টো শুধু 1600। আবার 3 দিয়ে এটাকে যখন করব 1260, তাহলে 1600 থেকে 1260 বিয়োগ করে 340। যেহেতু 340 অবশিষ্ট থাকে, তাই 10,000 সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য হবে যদি 10,000 হতে 340 বিয়োগ করা হয়, অথবা সংখ্যাটির সাথে 420 বিয়োগ 340 সমান 80 যোগ করা হয়। সেহেতু দেখো 10,000 থেকে 300 বিয়োগ করলে সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট হবে। নির্ণয় সংখ্যাটি এখন 10,000 যোগ 80 সমান সমান 10,080। এবার গ দেখো, ক হতে প্রাপ্ত লসাগু 420। 4 অঙ্কের বা বৃহত্তম সংখ্যা 4টা 9, তোমরা জানো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। এখন 420 দিয়ে এই 4টা 9কে আমরা যখন ভাগ করলাম, 2 দিয়ে প্রথমে করছি, তারপর 3 দিয়ে করছি, পরে 1599 থেকে 1260 বিয়োগ করে অবশিষ্ট যা তোমরা নিজেরাই করে নিবা এতটুকু। হ্যাঁ দেখো, আবার তেমন ভাবে করব, যেহেতু 399 অবশিষ্ট রয়েছে, সুতরাং সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। সংখ্যাটি থেকে 399 বিয়োগ করলে, অথবা সংখ্যাটির সাথে 420 থেকে 399 সমান 81 যোগ করলে সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 9,999 এর সাথে 81 যোগ করলে সংখ্যাটি 5 অঙ্কের হবে, তাই বিভাজ্য সংখ্যাটি এখান
৯৯৯৯ বিয়োগ ৩৯৯ সমান ৯৬৬০। 10 ভাগশেষ থাকবে, তাই নির্ণেয় সংখ্যাটি ৯৯৬০ যোগ 10 অর্থাৎ ৯৬৭০। 2 নম্বর প্রশ্নটা দেখো, আমি একবার বলে দিচ্ছি তারপর আরেকবার দিলাম। ৩৫ মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 এর 1 মিটার কালো, 5 সমস্ত 25 4 মিটার লাল এবং 8 সমস্ত 10 এর 3 মিটার হলুদ এবং রং করা হলো। সরল করতে বলছে ক, খ, গ। তো দেখো আমি আগে কটা সরল করছি। দেখো আমরা সরল করলাম 7 সমস্ত 2 এর 1 বিয়োগ 7 এর 4 এর 8 এর 4। তাহলে 7 সমস্ত 2 এর 1টা যদি ভাঙাই 7 দুগুণ 14 আর 1 এর উপরে 15 নিচে 2 বিয়োগ 4 এর 7 7 এর 8। এখন 15 2 ঠিক থাকলো বিয়োগ এই দুইটার মধ্যে এখন আমরা লসাগু করে উপরে 1 নিচে 2। এখন দুইটা 2 এর মধ্যে লসাগু 2, 15 থেকে 1 বিয়োগ করলে 14, 2 দিয়ে 14 ভাগ করলে এখানে আমরা পেয়েছি 60। খ দেখো দেওয়া আছে বাঁশের কালো রং করা হলো 7 এর 2 1 মিটার, লাল করা হয়েছে আবার 5 সমস্ত 25 4 মিটার, হলুদ রং করা হয়েছে 8 সমস্ত 10 এর 3 মিটার। তার এখন তিনটায় আমরা আগে যোগ করি। মোট রং করা হলো এই দেখো 7 সমস্ত 2 এর 1 যোগ 5 সমস্ত 25 4 যোগ 8 সমস্ত 10 এর 3 মিটার যোগ করছি। এটাকে ভাঙাইলে 15/2 যোগ এটাকে ভাঙাইলে 129/25 যোগ এটাকে 83/10। এখন এই তিনটা লসাগু 50, আবার এই যে এগুলা 50 কে এটা দিয়ে ভাগ করে উপরে গুণ করে আমাদের দেখো এখানে হলো 375 258 415। এখন এই তিনটা যোগ করে 1048 নিচে 50 আবার ভাগ করে এইটা 20 সমস্ত 24 এর 25 এর 24 মিটার। তাহলে বাসটিতে মোট 20 সমস্ত 25 এর 24 মিটার রং করা হয়েছে। তোমাদের একটু দেখতে সমস্যা হলে তুমি স্ক্রিনশট নিয়ে দেখতে পারবা। এরপর দেখো গ নাম্বারটা। গ নাম্বার দেখো বাসটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 35 মিটার। তাহলে খতে আমরা পাইলাম বাসটিতে রং করা হয়েছিল এই 524/25 মিটার। তাহলে বাসটিতে রং করা হয়নি, এখন 35 থেকে এটাকে বিয়োগ করি আমরা। তাহলে 25 এটা দিয়ে এটা গুণ করলে এটা এখানে এটা থেকে বিয়োগ করলে 351/25 ভাগ করে 14 সমস্ত 25 এর 1। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2। প্রথমটির দাম 55,000 টাকা হলে ক উদ্দীপকের অনুপাতটি ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। খ দ্বিতীয় কম্পিউটারটির দাম, আর গ হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম 2000 টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত। দেখো আমি সমাধান সহজ করে দিয়েছি। তাই 3 এর ক অনুপাতটি হলো 3:2 আর এর ব্যস্ত অনুপাত আবার 2:3। এরপর খ দেখো প্রথম কম্পিউটার দ্বিতীয় কম্পিউটার, তাহলে প্রথমটা 3 দ্বিতীয়টা 2। দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথমটার তাহলে 3 এর 2 গুণ। দেওয়া আছে প্রথম কম্পিউটারের দাম 55,000 টাকা, দ্বিতীয় কম্পিউটারের দাম 55,000 এর 3 এর 2। তাহলে 3 থাকলো 55 দুগুণ 1,10,000, 3 দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 36,666 সমস্ত 3 এর 2 টাকা। গ দেখো দ্বিতীয় কম্পিউটারের মূল্য, তাহলে এই যে এটা আমরা নিলাম 1,10,000/3 টাকা। 2000 টাকা বেশি হলে নতুন মূল্য, তাহলে এটার সাথে যোগ করব। বেশি হলে যোগ হয়, কমে গেলে বিয়োগ হয়। তাহলে এখানে 3 1,10,000 যোগ এই যে 3 দুগুণ 6, এটা দিয়ে এটা যোগ করলে 1,10,000 3 1,16,000 আর নিচে 3 ভাগ করে যা হবে তাই। দেখো তাহলে দামের অনুপাত যেহেতু দামের অনুপাত 55,000 অনুপাত 1,16,000/3। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে দাঁড়াইলো আমাদের 165:116। তো আজকে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাবা, এবং নতুন কোনো তথ্য লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ধন্যবাদ সবাই।